আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অনার্স দ্বিতীয় বর্ষের এই কোর্সটির প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 1 থ্রাইস এ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা একটা সমস্যা বেছে নিয়েছি, তা হচ্ছে এক্সাম্পল 9। উদাহরণ 9 এর এই যে অঙ্কটি আছে তা হচ্ছে তিতাস পাবলিকেশনের উদাহরণ 9। y into root over x square minus 1 dx plus x into root over y square minus 1 dy equal to 0। তাহলে আমরা সমস্যাটি সমাধান করছি। এখানে যে কাজটা করতে হবে তা হলো, এখানে আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করব। কেন করব? কারণ এখানে দেখতে হবে dx দ্বারা যখন ডিফারেন্সিয়েশন করি এখানে ওয়াইটা বেশি আছে, এবং এখানে যখন dy দ্বারা করব তখন এখানে এক্সটা বেশি আছে। যেটা বেশি থাকবে সেটা দ্বারাই আমরা ভাগ করে দিব। তাহলে উপরে থাকে y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে যেহেতু আমি বলেছি উভয় পাশে এখানে আর এখানে মিলে এক্স ওয়াই থাকে, তাহলে এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম, আর এখানে থাকে ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও একই এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হচ্ছে, উভয় পাশে এক্স ওয়াই দ্বারা ভাগ, উভয় পাশে এক্স ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হয় রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিএক্স, এখানে ওয়াই ওয়াই বাদ গেল, প্লাস এখানে যদি এক্স এক্স বাদ যায় তাহলে থাকে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0। এবার আমাদের কি করতে হবে, যদি আমরা রুটটা উঠাতে চাই তাহলে উভয় পাশে লব এবং হরকে এখানে রুট ওভার এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি করি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেহেতু আমরা লব ও হরকে গুণ করেছি সেহেতু এটার মানের কোনো পরিবর্তন হবে না। এখানেও একই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে যদি আবার গুণ করি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই, এখানে হবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই সমান 0 করার পর এবার উপরে যেহেতু এই দুইটা করলে আমরা বর্গ করতে পারি, আর বর্গ করলে অবশ্যই বর্গমূলটা যে উঠে যায়, তাহলে থাকে এখানে উপরে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, প্রয়োজন নেই, একই ওয়ান স্কোয়ারের মান হয় একটা ওয়ান হবে, স্কোয়ার দিলেও যা না দিলেও তা। এরপর নিচে হয় এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স প্লাস এখানে দুটো গুণ করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে হয় ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু 0। এরপরে এক্স স্কোয়ার এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে যে অংশটুকু আছে এই এক্স স্কোয়ার সহ এই যে অংশটুকু আছে ডিএক্স, এইটুকুকে আমি একবার লিখব, আবার এই মাইনাস ওয়ান সহ বাকি অংশটুকু অর্থাৎ এটাকে দুই ভাগ করে নিব, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এই যে মাইনাস ওয়ানটা নিলাম এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। একইভাবে এই অংশটাকেও একই কাজ করব, প্লাস এইখানে লেখা যায় ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই মাইনাস এই পরের অংশটুকু নিয়ে করব ওয়ান ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু 0। এরপর এক্স এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে থাকে শুধু একটা এক্স, দুঃখিত একটা এক্স থাকবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এখান থেকে যদি আমরা ওয়াই এর যে মানটা আছে সেটা যদি আমরা এই যে এটা এইখান থেকে বাম পাশ, দুঃখিত, সেটা একটু সাজিয়ে লিখব। তাহলে সাজিয়ে এটা যদি সামনে নিয়ে আসি, এখানেও ওয়াই আর ওয়াই স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে থাকে শুধু উপরে ওয়াই
নিচে থাকে নিচেও থাকে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ইকুয়াল টু এই দুইটা মানকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে এটা ঋণাত্মক আছে, ওই পাশে গেলে ধনাত্মক হয়ে যাবে। 1/(x রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস 1/y ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। তাহলে এটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। এরপরে এবার আমরা এক্সকে এমনভাবে ডিফারেন্সিয়েশন করব যাতে এর মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে এটাকে লেখা যায় 1/2 ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। যদি আমি এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে মানে অর্থাৎ এটাকে অপরিবর্তিত রেখে ডিফারেন্সিয়েশন করলে এই মানটা আসে, করে দেখতে পারো, যেহেতু টিউটোরিয়াল বড় হয়ে যাবে আমি দেখাচ্ছি না। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানে হয় হাফ ডি, একইভাবে অনুরূপভাবে ওয়াই স্কোয়ার বাই মাইনাস ওয়ান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানে থাকে ডিএক্স, দুঃখিত, ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ডিওয়াই ওয়াই, এখানে ডিএক্স ছিল, এখানে ওয়াই স্কোয়ার, ডিওয়াইটা উপরে দিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। লাইনটা আমি আবার তুলে নিয়েছি। এরপর এই হাফটাকে যদি সামনে নিয়ে আসি, এখানে এই যে নিচের অংশটা এটাকে আমি উপরে নিয়ে আসব। তাহলে উপরে এটাকে যদি নিয়ে আসি তাহলে এখানে হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেহেতু এটা বর্গমূল আছে সেহেতু এটা উপরে আসলে হবে 1/2। যেহেতু এটা নিচে ছিল সেহেতু এই বর্গমূলের মান হচ্ছে হাফ, আর এটা যেহেতু নিচে ছিল সেহেতু ইনভার্স, তাহলে মাইনাস হাফ হচ্ছে, আর উপরে যেটা ছিল তা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এইখানেও একই কাজ করব, হাফ এই উপরে যেটা ছিল সেটা লিখেছি। এরপরে এটাকে যদি উপরে তুলে নেই তাহলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস হাফ ডি উপরে যা ছিল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান ডান পাশে ছিল ডিএক্স বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অপরিবর্তিত এবং ডিওয়াই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এবার যদি এটাকে আমরা সমাকলন করি তাহলে হবে এখানে আছে হাফ, এখানে যেই সমাকলনের সূত্রটা আছে তা হচ্ছে, সূত্রটা আমি লিখে দেখাচ্ছি, এখানে লিখি, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান, এখানে হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান। সূত্র অনুসারে আমি বসিয়েছি। আমি এখানে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে ধরেছি ডিএক্স, তাহলে এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ডিএক্স, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা সূত্রটা বসিয়েছি সমাকলন বা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। সূত্র অনুসারে মান বসিয়েছি। এরপরেরটাও একই রকম, হাফ, এখানে যদি করি তাহলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান, নিচেও মাইনাস হাফ প্লাস ওয়ান, এখানে দুঃখিত জায়গা হচ্ছে না, আমি নিচে লিখছি।
এখানে আছে dx ডিভাইডেড বাই x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সরাসরি সূত্র লেখা যায় এটা সেক ইনভার্স এক্স। এরপরেরটাও সরাসরি সূত্র লেখা যায় সেক ইনভার্স ওয়াই, এবং একটা ধ্রুবক দিতে হবে, তা হচ্ছে সি। এবার এখানে থাকে হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে প্লাস ওয়ান আছে এবং মাইনাস হাফ আছে। প্লাস হাফ থেকে যদি মাইনাস হাফ চলে যায় তাহলে প্লাস হাফ থাকে, এখানেও একই প্লাস হাফ থাকে, প্লাস এখানে হাফ, এখানেও একই রকম ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হাফ, নিচেও প্লাস হাফ, ইকুয়াল টু লেখা যায় সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি। বা এই হাফ আর এই হাফ বাদ দেওয়া যায়, আবার এখানেও এই হাফ আর এই হাফ বাদ দেওয়া যায়। এখানে বাদ দিলে অবশিষ্ট থাকে, যে এখানে অবশিষ্ট থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু সেক ইনভার্স ওয়ান এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি। এখন এটা এই হাফকে আমরা লিখতে পারি বর্গমূল আকারে, রুট আকারে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান রুট ইকুয়াল টু সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই প্লাস সি। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমাধান। এবার আমরা উদাহরণ 6 করব। উদাহরণ 6টি হচ্ছে dy বাই dx প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা করছি এখানে dy বাই dx অপরিবর্তিত প্লাস রুট ওভার, এটাকে যদি আলাদা আলাদা বর্গ করি তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, বা dy চলক পৃথকীকরণ করব, অর্থাৎ এইখানে যেটা আছে সেটা এখানে নিচে দিয়ে দিলে চলক পৃথকীকরণ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্সটা এখানে থাকবে আর নিচে আসলো 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা চলক পৃথকীকরণ করলাম, তোমরা লিখে রাখতে পারো চলক পৃথকীকরণ, চলক পৃথকীকরণ করলাম। এবার আমরা যেটা করতে পারি এখানে সূত্র বসাতে পারি। আমরা একটা সূত্র পড়েছি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় সাইন ইনভার্স ওয়াই, আর এটাকে লেখা যায় সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ধ্রুবক সি। তাহলে ইহাই নির্ণয় সমাধান। একেবারে সহজ অঙ্কটা, একেবারে ছোট।